সিলেটে হামের উপসর্গে এক রাতেই ৩ শিশুর মৃত্যু হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম। এ বিষয়ে একটু বিস্তারিত জানবো সহকর্মী মুহিত দিদারের কাছ থেকে। দিদার, আপনি এই মুহূর্তে সিলেটের হাসপাতালে আছেন। ৩টি শিশু গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন, এছাড়া মৃতের স্বজনরা কি বলছেন? যত সময় যাচ্ছে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানে হাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গতকাল রাতেই 3টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে 23 জন শিশুর মৃত্যু হয়েছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে ভাবিয়ে তুলছে। আমি একটি কথা জানিয়ে রাখি যে সিলেটে হাম যে চিকিৎসা নমুনা পরীক্ষা সিলেটে হয় না, ঢাকাতে হয়। আর এই ঢাকাতে চিকিৎসা নমুনা পরীক্ষা করতে গিয়ে 3-4 দিন সময় লেগে যায়। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে গত 24 ঘন্টার একটি হিসাবে দেখা যাচ্ছে যে সকাল 8টায় আমরা এই হিসাবটি পেয়েছি যে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে 241 জন, যা মানে গত কয়েকদিন থেকে অনেক বেশি বেড়ে গেছে। এবং 24 ঘন্টার ল্যাব পরীক্ষায় 1 জন, এবং এই একই সময় 53 জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 2001 সালে 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত 142 জন ল্যাবে নিশ্চিত হওয়া গেছে। এবং মারা যাওয়া শিশুদের যে 3 জন মারা গেছেন তারা হামে আক্রান্ত ছিলেন। সন্দেহজনক 242 জন রোগীর মধ্যে শামসুদ্দিন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন 104 জন, এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন, সুনামগঞ্জে 58 জন, এভাবে বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এবং চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং সর্দি কাশ হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিক বা হাসপাতালে ভর্তি করার জন্য তারা অনুরোধ করেছেন। এ ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিদার আপনাকে। দর্শক, সিলেটের হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।